জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য 17 ক্রিকেটারকে ডেকেছে বিসিবি। আগামী 26 থেকে 28 এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এই ক্যাম্পের খেলোয়াড়দের তালিকায় নেয় সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএলের হয়ে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মোস্তাফিজকে আগামী 1 মে পর্যন্ত ছুটি দিয়েছে বিসিবি। প্রাথমিকভাবে 30 এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্রের মেয়াদ থাকলেও পরে মোস্তাফিজের ছুটি একদিন বাড়ানো হয়। চেন্নাইয়ের হয়ে তাই বাড়তি 1 ম্যাচ খেলার সুযোগ পাবেন মোস্তাফিজ। বিশ্বকাপ থেকে আঙুলের চোট ও চোখের সমস্যা নিয়ে ফেরা সাকিব জাতীয় দলের হয়ে ফেরেন সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে। ছুটিতে থাকায় টি-20 ও ওয়ানডে সিরিজ খেলেননি তিনি। বাংলাদেশের হয়ে সাকিব সর্বশেষ টি-20তে খেলেছেন গত বছরে জুলাই আফগানিস্তানের বিপক্ষে। তবে খেলেছেন প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্বের কয়েকটি ম্যাচে। শ্রীলঙ্কা সিরিজের দলে থাকা মোহাম্মদ নাইম, এনামুল হক, তাইজুল ইসলামকে প্রস্তুতি ক্যাম্পে ডাকা হয়নি। তালিকায় আছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম, ব্যাটসম্যান আফিফ হোসেন ও সাইফুদ্দিন। অলরাউন্ডার সাইফুদ্দিন জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন 2022 সালের অক্টোবরে। তবে তানভীর ও আফিফ ছিলেন সর্বশেষ নিউজিল্যান্ড সফরে। এরপর বাদ পড়েন শ্রীলঙ্কা সিরিজের দল থেকে। ক্যাম্পে ডাকা হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান পারভেজকেও। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত 3টি সেঞ্চুরি সহ সবচেয়ে বেশি 585 রান তার। জাতীয় দলের হয়ে 2022 সালে একটি টি-20 খেলার পর গত এশিয়ান গেমসে বাংলাদেশ দলে ছিলেন পারভেজ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হবে 3 মে, 4 ও 7 মে চট্টগ্রামেই পরের 2টি টি-20 ম্যাচ। এরপর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে 10 ও 12 মে হবে সিরিজের শেষ 2টি ম্যাচ। প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন যারা নাজমুল হোসেন লিটন দাস, তানজিদ হাসান তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ জাকির আলী মেহেদী হাসান, রশিদ হোসেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম তানজিম হাসান, পারভেজ হোসেন তানভীর ইসলাম, আফিফ হোসেন ও হাসান মোহাম্মদ এবং সাইফুদ্দিন সৌম্য সরকার। ধন্যবাদ।